সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কয়েক সেকেন্ডের ভিডিও, যেখানে দেখা যায় একজন ট্রেন থেকে পড়ে ট্রেনের নিচে চলে যায়। চলন্ত ট্রেনের দরজার বাহিরে 5 মিনিট ধরে ঝুলে থাকা ব্যক্তির নাম মতিউর রহমান। বারবার প্রাণে বাঁচার জন্য আর্তনাদ করছিলেন মতিউর, কিন্তু ভিডিওতে ট্রেনের ভেতর থেকে তার হাত ধরে রাখা ব্যক্তি কখনোই তাকে ট্রেনের ভেতরে ওঠানোর চেষ্টা করেনি, বরং সে তাকে বারবার ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। জীবন বাঁচাতে ট্রেনের দরজায় ধরে প্রায় 5 মিনিট ঝুলে থাকেন মতিউর। হাত ধরে রাখা ব্যক্তি স্টেশন এলাকায় হাত ছেড়ে দিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে হত্যার উদ্দেশ্যে ফেলে দেয়। রাখে আল্লাহ মারেকে। এ সময় তিনি ট্রেনের নিচে গেলেও প্রাণে বেঁচে যান, তবে পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বলছিলাম, ভাইরাল হওয়া ভিডিও দেশের আলোড়ন সৃষ্টি করা ট্রেনের নিচে পড়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া মতিউর রহমানের কথা। তার বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার পারইল পশ্চিম ফকিরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের সাবেক চেয়ারম্যান হাবিবরের ছেলে। বিদেশে লোক পাঠানোর পর কাগজপত্র দিতে দেরি হওয়ার জের ধরে গত রোববার বগুড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী কম্পিউটার ট্রেন থেকে কয়েকজন যুবক দুপুর 1টার দিকে মতিউরকে মোবাইল ফোন চোর ও ছিনতাইকারী আখ্যা দিয়ে আদমদীঘি উপজেলার নসরতপুর স্টেশন এলাকায় ফেলে দেয়। এই ঘটনায় 35 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলো করে ওখানে চায়ের দোকানে আমি টেকাটা বের করেছিলাম, আর কি একবার বের করেছিলাম। বের করার পরে আমি এর আগেও বহুবার টাকা পয়সা আমি নিয়ে এসেছি, গেছে, আল্লাহ দিল কোনদিন ক্ষতি হয়। টেকাটা আমি বের করেছিলাম, করার পর থেকে হয়েছে আমার কাছে ফলোই করে। আমি কত দূর যাচ্ছি না যাচ্ছি আমি অতটা যে মার্ক করলাম না করে 12টার দিকে গাড়ি আসলো। গাড়িতে আমি যা উঠলাম, ওঠার পরে তার ওলার পরে আমার কাছে এসে 2টা ছেলে বসলো। বসার পরে আমাকে বলেছে যে তোমার যাবেন কই? আমি বলছি বই সান্তার দামো উঠলেন করতে। আমি বগুড়াতে উঠেছি। তারপর আরও দেখি আলতাফনগর যখন পেলাম তখন আরও 5 জনের কাছে এসে বসলো। এই 5 জন আমাকে আমার ডাক দিল। ডাক দেখছি এদিকে শুনে আমাকে গেটের কাছে নিয়ে গেল। নিয়ে যায় আমাকে মারপিট করা শুরু করেছে। শোন আরও লোকজন জেলা ছিল, তারা কৃষক মার করছে, আমাকে মোবাইল চুরি করেছে। আমি বলছি আমি শোন আরও হাঁকা করে। আমি বলছি আমি মোবাইল চুরি করি না, আমার কাছে অলরেডি 2টা মোবাইল আছে। কই তুই যদি কথা শোন, ওরা চাকু বের করে, যদি তুই যদি কথা বলিস তাহলে তুই কিন্তু চাকুতে এখন কিন্তু থুটামো। স্থানীয়রা বলছেন, আদম ব্যবসা কেড়ে নিতে গিয়েছিল মতিউরের প্রাণ। আল্লাহ তাকে প্রাণে বাঁচিয়েছেন। আহত মতিউরের পারিবারিক সূত্রে জানা যায়, মতিউর রহমান একজন আদম ব্যবসায়ী। 40 দিন আগে আদমদীঘি উপজেলার তালসন গ্রামের সজীব নামের এক যুবক তার মাধ্যমে সৌদি আরবে গিয়েছেন, কিন্তু সৌদি আরবে যাওয়ার পর কাগজপত্রের সমস্যা থাকায় আকামা না পাওয়ায় মতিউরের সঙ্গে সজীবের পরিবারের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সজীবের নির্দেশে কয়েকজন যুবক রোববার মতিউরকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা করে। মতিউর রহমান জানান, শনিবার সন্ধ্যার দিকে বগুড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। রবিবার দুপুর 12টার দিকে বগুড়া থেকে কম্পিউটার ট্রেনে চড়ে সান্তাহার আসার পথে আলতাফনগর স্টেশনে পৌঁছালে 7 থেকে 8 জন যুবক তাকে মোবাইল চোর ও ছিনতাইকারী আখ্যা দিয়ে মারপিট শুরু করে। এ সময় তিনি তাদের একজনের সাথে দস্তাদস্তি করতে গিয়ে মাস্ক খুলে চিনতে পারেন সে সজীবের শ্যালক সুমন। মতিউরের ছেলে আহসান হাবিব বলেন, আমার বাবা কোনো চোর বা ছিনতাইকারী না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদেশ ফেরত সজীবের বাবা সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পাওয়া মাত্রই মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়াও মূল ঘটনা উদ্ঘাটনের জন্য চেষ্টাও করা হচ্ছে। রবিন মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।